রান্নাঘরের জানলাগুলো বন্ধ করেছিস তো? ছাদ আসছে কিন্তু ভীষণ। দিয়েছি, তুমি বলার আগে। আর ডাইনিং এর জানলাগুলো দেখ বন্ধ করেছিস কিনা, আর একটু বসার ঘরটাও দেখে নিস না ছাদ আসছে কিনা। কি বললে? ডাইনিং আর বসার ঘরের জানলাগুলো বন্ধ করেছিস? কি বললে? বলছি ডাইনিং আর বসার ঘরের জানলাগুলো। তুমি বলার আগে রান্নাঘর আর ডাইনিং এর জানলা বন্ধ করে দিয়েছি। দেখেছিস কে জানে, তুই তো সব কথাই খালি করে দিয়েছি আর করে দিয়েছি, সে তো আমাকে আবার দ্বিতীয়বার করে হাত লাগাতে হয়। আর ওই গেস্ট রুমের জানলাগুলো বন্ধ করেছিস? তুমি বলার আগেই করে দিয়েছি। আর ছাদের কাপড়গুলো দেখেছিস? আর বললেই বলবি যে বৌদি কথা শোনায়, তোর তো কোনো কাজে মন নেই। যা এক্ষুনি তুলে নিয়ে আয়। ও বই, থামলে কেন গো? তুমি কি ভালো গান করো? বলছি, তুমি যখন দাদাকে গান শোনাও তখন হেব্বি মন দিয়ে শোনে না? দাদা ও বই, ফোনটা ধরলে না যে? কোম্পানির ফোন ছিল। জামা কাপড়গুলো কোথায় রেখেছিস? ভেজাগুলোকে ভেজাগুলো বাথরুমে আর শুকনোগুলো বিছানায়। যা ছাতার বৃষ্টি, ক্যানিংটা ভিজ গেল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ
জোরে বলো, নেটওয়ার্ক নেই। হ্যালো, হ্যাঁ 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 এবার শুনতে পাচ্ছি, হ্যাঁ বলো। ওই বেমুর স্কুলে, দাঁড়া, বেমু, হ্যাঁ রে, হ্যাঁ যেটা বলছিলাম, ওর স্কুলে না কয়েকটা কোয়েশ্চেন দিয়েছে, একটু হেল্প করতে পারবি প্লিজ? বলো দেখি যদি পারি। হ্যাঁ হ্যাঁ তুই পারবি, ওই কোয়েশ্চেন গুলো হলো, দাঁড়া, রবীন্দ্রনাথের যেমন নিকনেম আছে না ওই ভানু সিংহ, সেরকম আরো কয়েকজনেরটা বলতে হবে। ওটা নিকনেম নয়, ছদ্মনাম। ওই হলো আর কি, যাকে বাবা। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, বল তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই বঙ্কিমচন্দ্রের নিকনেম কি বল একটু, দাঁড়া লিখে নি, দাঁড়া। কমলাকান্ত। কমলাকান্ত, আচ্ছা। আর শরৎচন্দ্রের? অনিলা দেবী। অনিলা? আরে না না, উনি তো ব্যাটা ছেলে। ও, আর প্রমোদ চৌধুরী। বীরবল। বীরবল, আচ্ছা আর কিছু আছে শোনা, তুই তো পরে জানাচ্ছিস। থ্যাঙ্কস রে, এই জন্যই তো তোকে ফোন করা, তোর যা মেমারি। এগুলো সহজ ছিল তাই পারলাম। রত্নাদি তো সেই একেবারে পড়ে ফ্ল্যাট হয়ে গেল। রত্নাদিকে মনে পড়লো বলে বলছি, তোর যশোদাদিকে মনে আছে? ওই যে ওই গানটা, আহা যাকগে, নেক্সট উইক লন্ডন যাচ্ছে। যে আমার কাজের লোকটা না বেরোবে, ওকে একটু ছেড়ে দিয়ে আসি, আমি এসে তোমাকে রিং ব্যাক করছি। ওকে ওকে, আমিও বেরোবো রে, কয়েকটা জিনিস কিনতে হবে, পরে ফোন করি। হ্যাঁ এখানে তো হয়েই চলেছে, ঠিক আছে রাখছি। বেবু, কোথা যে যাবে সে, কিসের পিয়াসে, কোথা যে যাবে সে, পথ জানিয়ে না সখী আধারে। কে? মিঠু, কে? ও বৌদি, একবার এদিকে এসো তো। বলুন কি ব্যাপার? নমস্কার, আমি বুকস অ্যান্ড বুকস পাবলিশিং হাউস থেকে আসছি। পাবলিশিং হাউস? এখানে তো আপনার, মানে আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি কোন অ্যাড্রেসটা চাইছেন বলুন তো? না, নিচে নিয়া চৌধুরী। ও আচ্ছা, নিচে। জানি, ওনার ফ্ল্যাটে গেছিলাম, ওনার ফ্ল্যাটটা বন্ধ, তালা। নিচে সিকিউরিটি আপনাকে কিছু বলেনি? বলেছিল, আমি ওনাকে ফোনও করেছিলাম। উনি ইউনিভার্সিটি মিটিংয়ে রয়েছেন, ওনার আস্তে আস্তে এখনো ঘন্টা 3। ওয়েট করুন, নয় নেক্সট দিন আসুন, এখানে আমি কি করতে পারি? এই প্যাকেটটা যদি ওনাকে দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। দেখুন এর মধ্যে কি আছে সেটা না জেনে আমার পক্ষে তো নেওয়া সম্ভব নয়। না, ওনার বই প্রুফ আছে, আমার ওনার সঙ্গে ফোনে কথা হয়ে গেছে, উনি বললেন ওপরে 9B সেনগুপ্তা ম্যাডামের কাছে দিয়ে। না না সেটা নয়, কিন্তু আপনি নিয়ে রাখলে আমাকে আর আসতে হয় না, আসলে অনেক দূরে বাড়ি, আজই তাহলে বাড়ি। ঠিক আছে, আপনি একবার আমার ওনার সাথে কথা বলিয়ে দিন, আমি দেখছি উনি কি বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বুকস অ্যান্ড বুকস থেকে বলছিলাম। হ্যাঁ বুকস অ্যান্ড বুকস থেকে। হ্যাঁ স্যার, আমি 9B সেনগুপ্তা ম্যাডামের ফ্ল্যাটে। হ্যাঁ 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 স্যার, আপনি কথা বলে নিন স্যার। হয়নি আড্ডা, না না আসলে কি আছে সেটা না জেনে তো আমি, না না ইটস ওকে, আমি নিয়ে রাখছি। ঠিক আছে নিয়ে আড্ডা, হ্যাঁ 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 রাখছি। আচ্ছা ঠিক আছে, দিন। থ্যাংক ইউ ম্যাডাম, নমস্কার। নমস্কার। শুনছেন?
হ্যাঁ বলুন। বলছি যে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, আপনি তো এমনিতেই ভিজে গেছেন, একটু দাঁড়িয়ে যান। না ঠিক আছে, আমি আপনি বলেছ আমার ঘরে এসে একটু বসে যান, বৃষ্টিটা কমলে বেরোবেন। না না আমি নিচটা একটু ওয়েট করে নিচ্ছি। আপনি আপনার আপত্তি না থাকলে আপনি স্বচ্ছন্দে এসে বসতে পারেন। আপনি তো এমনিতেই ভিজে গেছেন, গায়ে জলটা বসলে জ্বর আসা অবধারিত, তার চেয়ে বরং একটু বসে যান। না না আপনাকে শুধু শুধু বিব্রত করা। আমি বিব্রত বা বিরক্ত কিছুই হব না, বিশ্বাস করতে পারি। আসুন। আসুন। জুতো বাইরে। বসুন। বুঝবো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বসুন। টাওয়াল দেবো একটা? না ঠিক আছে। আপনি কিন্তু স্বচ্ছন্দে বসতে পারেন, কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে। এটা একটা অদ্ভুত, কফিও চলতে পারে। চা না কফি? আপনি খুব ভালো। কি বললেন? না মানে এই অসময় বৃষ্টির হাত থেকে বাঁচালেন, আবার চা কফি কেন? এমনি আপনাকে বিব্রত করছি। আমি বিব্রত বা বিরক্ত কোনোটাই হয়নি। চা না কফি? চা মানে লিকার আমার খুব ফেভারিট। লিকারটা কিন্তু আমারও খুব ফেভারিট। মিঠু, বসাচ্ছি 2 কাপ। আমি 1 মিনিট একটু আসছি। হ্যাঁ, বৃষ্টিটা ঘুরে আসছে আস্তে আস্তে, তুই বেরিয়ে পড়। ওই লোকটা কে গো? তুমি চেনো? না, চেনো না, জানো না, তুমি ঘরে ঢুকে চা খাওয়াচ্ছ? তোমায় কিচ্ছু বলার নেই। প্রফেসর চৌধুরীর কাছে এসেছিলেন একজন ভদ্রলোক, বৃষ্টিতে পুরো ভিজে গেছে, তাকে আমি কি বলবো, চলে যেতে? শুধু চাই দেবো নাকি? সঙ্গে ওই নিমকি টিমকি একটুখানি স্ন্যাক্স ট্যাক্স খেয়ে নেবো। চাটা করেই কিন্তু আমি বেরোবো, 4:30 একটা ক্যানিং আছে। তাড়াতাড়ি কর। সরি, আপনি একটু একা বসতে হলো। না ঠিক আছে, নিচে দাঁড়ালে তো একাই দাঁড়াতাম। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো। আপনাকে না আমার ভীষণ চেনা লাগছে, কোথায় যে দেখেছি। আপনার কি কলেজ স্ট্রিটে যাতায়াত আছে? আমি কিন্তু ওখানে একটা চেনা মুখ। আসলে প্রুফ রিডার তো, লাল কালি দিয়ে কেটে কেটে ভুলগুলোকে ঠিক করি। এই পাবলিশিং হাউসে কাজ করলেও আমি টুকটাক ফ্রিল্যান্সিংয়েরও কাজ করি, যার ফলে সারাদিন কলেজ স্ট্রিটে। না না, আমার না কলেজ স্ট্রিটে তেমন যাতায়াত নেই, জানেন। আচ্ছা, আপনাকে আমি আর একটা প্রশ্ন করব, মানে আপনি খুব ভালো বলতে পারবেন। আমার না বহুদিনের ইচ্ছা, মানে কবিতার বই, গল্পের বই ছাপানোর। মানে আমি যদি কবিতার বই বা গল্পের বই ছাপাতে চাই, প্রসেসটা যদি একটু বলেন। না মানে আমাদের বুকস অ্যান্ড বুকস থেকে তো এই ধরনের বই ছাপা হয় না, যা হয় তার সব টেক্সট বুক আর তার রেফারেন্স। না না, আমি এই পাবলিশারের কথা বলিনি। আপনি এক্ষুনি বললেন না যে আপনার অন্যান্য পাবলিশারের সাথেও। ও হ্যাঁ হ্যাঁ, সে আপনি ছাপতেই পারেন। মানে আপনার যে লেখালেখিগুলো যেসব ম্যাগাজিনে বেরিয়েছে। কোথাও বেরোয়নি। হ্যাঁ কি? আমার লেখালেখি কোথাও বেরোয়নি। ও কেন দেন না কেন? বিভিন্ন পত্রপত্রিকা তো পাঠাতেই পারে। ছাই বর্ষ যা মনে হয় লিখি। আসলে কি বলুন তো, ওই সারাদিন একা একা থাকতে থাকতে না বোর হয়ে গেলে তখন ওই টুকটাক লিখি আর কি। সেগুলো কি পদের হয় তা কিন্তু আমি বলতে পারবো না। আহা, পাঠাতে তো পারেন, পাঠান না কেন? সম্পাদকে মনোনীত হলেই। দূর, কোথায় পাঠাতে হয়, কি করতে হয়, কিছুই তো জানি না। তবু মাঝে মাঝে মনে হয়, জানেন, এই লেখাগুলো নিয়ে যদি কিছু করা যেত। ওই তাই জন্যই আপনাকে এই বই বার করার খোঁজ নিচ্ছিলাম আর কি। ও একটা কাজ করুন, আপনি সবার আগে আপনার বইয়ের একটা খসড়া তৈরি করুন, মানে কোন লেখা রাখবেন কোন লেখা রাখবেন না। বৌদি ধরো, তুই বেরোবি তো এবার? আর একটু দেখি, সেই বুঝে বেরোবো, পরের ট্রেনটা ধরতে হবে। বৃষ্টি কি কমেছে একটু? ভালোই করছে, ছাতা নিয়ে বেরোলেও কিন্তু ভিজে যাবেন। ওটাই তো মুশকিল, আর ছাতাটা নিয়ে বেরোতে ভুলে গেছি। এগুলো তো মানুষের দড়া বাঁধা ভুল। আপনি নিন, চা নিন। হ্যাঁ, ওই আপনি কি যেন বলছিলেন ম্যানুস্ক্রিপ্টের ব্যাপারে? ও ওই আপনার লেখাগুলো নিয়ে আপনি সাজান আগে। যদি 4 পাতার বই বার করেন তাহলে 64 পাতা, প্রথম 7-8টা পাতা না হয় সূচিপত্র, উৎসর্গ, নাম এসবে বাদ গেল, বাকিগুলো লেখা মানে কতগুলো লেখা? 64 - 8 মানে 56 পাতা। তাহলে আমার এই জীবনের বই চাপা হলো না।
না আপনি 2 ফর্মা বা 3 ফর্মাও ছাপাতে পারেন। দেখুন, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করে রাখছি, মানে পরে যদি কখনো বই ছাপাই আর কি। তাহলে ম্যানুস্ক্রিপ্ট রেডি করে বা পাবলিশারের সঙ্গে যোগাযোগ করুন, যদি কেউ ইন্টারেস্ট পায়। না, আমি এমন কিছু একেবারে লিখি না যে পাবলিশার আমার লেখা পড়বে। যদি কখনো বার করে বই পড়ে সেলফ ফিনান্সই করবো, তারাই কাউকে দেখতে রেজেক্টেড করিয়ে নেবো। আচ্ছা, আপনাকে আমার লেখা পড়ে শোনালে কেমন হয়? মানে দেখুন আদৌ এসব ছাইপাশ বই করার যোগ্য কিনা। বাই দ্য ওয়ে, আপনি বোর হচ্ছেন না তো? না না, সে বোর হবো কেন? আমি বরং অসময়ে এসে আপনাকে বিরক্ত বা বিব্রত আপনি হন না জানি, তবুও কমেছে। কমলে বা কি, চাটা শেষ না করে উঠবেন না নিশ্চয়ই? ধরুন না, আমার এই চা খাওয়ানোর ট্যাক্স হচ্ছে আমার লেখা শোনানো, আর আপনার শুনতে বাধ্য হওয়া। তাহলে ট্যাক্সটা তো দিতেই হবে। এক মিনিট। কিছু বলবেন? আপনাকে না আমার খুব চেনা লাগছে, কোথায় যে দেখেছি। আমার ফেসটা খুব কমন, কারোর সঙ্গে হয়তো মিল পাচ্ছেন। কি জানি। পড়ি? বলুন। এবার কিন্তু মনে হচ্ছে যে আমি আপনাকে বিব্রত করছি। বিরক্ত বা বিব্রত আমি কোনোটাই হচ্ছি না, পড়তে পারে নিঃসন্দেহে। বৃষ্টি পড়ছে ভীষণ জোর, বাজছে মেঘ, গানের সুর, আমিও তাই গাইছি গান, আসছে মনে অনেক দূর। কি কিছু হলো? বই ছাপা যাবে? ঠিকই তো আছে, শুধু 2-1টা শব্দ এদিক ওদিক করলেই। মানে বৃষ্টি পড়ছে অনেক দূর, মেঘের গায়ে জল লুকিয়ে, আমিও একা, একলা গান, পথের দিশা অচিন্তি। দারুণ! আমি তো এটাই বলতে চাইছিলাম। আমি বলে দিলাম। আপনি সত্যিই কবিতা লেখেন, তাই না? না না, সে ছোটবেলার খেয়া। 18 থেকে 28 বাঙালি মাত্রই কবি, তারপর হার্ড রিয়ালিটি, পূর্ণিমা চাঁদ ইকুয়ালস টু ঝলসে নদী। জানেন, আমারও না এরকম একটা অদ্ভুত সিচুয়েশন থেকে এই আর্টের উপর, কালচারের উপর একটা আগ্রহ তৈরি হয়। সেই রেশটা না এখনো কোথাও রয়ে গেছে। আমাদের এই কার্ডটা রাখুন, যদি প্রয়োজন পড়ে আমায় ফোন করতে পারেন। নিশ্চয়ই। হ্যাঁ। চা শেষ, অসংখ্য ধন্যবাদ, দারুণ একটা অভিজ্ঞতা হলো। এবার উঠি। কিন্তু বৃষ্টিটা কি কমেছে? এবার বেরোতেই হবে, অনেক দূর যাবো, আমার বাড়ি অনেক দূর। কোথায়? অশোকনগর। অশোকনগর? টালিগঞ্জ অশোকনগর না, হাবড়া অশোকনগর, বারাসাত থেকে আরো অনেক ভেতরে। অশোকনগর? অশোকনগরে আমার জীবনে 3 বছর কেটেছে। মানে ছোটবেলায়, ভালো বাংলায় বলতে চাইলে বলতে পারেন কিশোরী বেলার 3 বছর, এই 8 থেকে 10। আসলে আমার বাবা চাকরির সূত্রে ট্রান্সফার হয়ে দিনাজপুর থেকে অশোকনগর, তারপর কলকাতা। তার মানে স্কুল? বাণীপীঠ। দেখেছেন কিভাবে যোগাযোগ হয়? আমার বাড়ি চৌরঙ্গি মোড় থেকে আরেকটা এগিয়ে। চিনি তো, আমরা থাকতাম হচ্ছে ওই আপনার কালীবাড়ি 8 নম্বর ওইখানে। আচ্ছা, আপনাদের ওখানে ওই পূর্বাচলের বসন্ত উৎসব, তারপর ওই রবীন্দ্র জয়ন্তী, বর্ষামঙ্গল, ওই উৎসবগুলো এখনো আগের মতো হয়? হয়, তবে সেই জৌলুস আর চোখে পড়ে না। সেই টানা রিহার্সাল, অনুষ্ঠান নিয়ে লোকজনের ব্যস্ততা, ফ্ল্যাট কালচার ঢুকে পড়ে, সেই জিনিসটা চোখে পড়ে। মনে আছে বাংলা পড়তে যেতাম আশিসদার কাছে, কি ভালো কবিতা লিখতো আশিসদা। এই আশিসদার সূত্রে এইসব সাহিত্য টাহিত্য ভালো লাগা আর কি। আপনাদের ওই পূর্বাচলের প্রোগ্রামগুলো একেবারে নিজের দায়িত্ব নিয়ে স্ক্রিপ্ট করতো আশিসদা। আর আমাদের একজন সিনিয়র ছিল জানেন, আশিসদার একেবারে যোগ্য শিষ্য যাকে বলে, টুটুলদা। একবার বর্ষামঙ্গলে গান গেয়েছিল, সখী আধারে একেলা। আমাদের কিশোরী বেলার বহু মেয়ের হাত সব ছিল টুটুলদা, আমিও কিন্তু তাদের মধ্যেই ছিলাম। দূর থেকে হলেও সেই ঘোর কিন্তু এখনো কাটেনি। বৈদি, তোমার ফোন কাঁপছে। 1 মিনিট। হ্যাঁ, ঝরো ঝরো নীরে নিবিড় তিমিরে সজল সমীরে গো যেন কার বাণী কভু কা
কভু কানে আনে কভু আনে না। তুমি বৃষ্টিটা একটু থেমেছে, বেরিয়ে পড়াটাই ভালো হবে। আবার যে কোনো মুহূর্তে ছেপে নামতে পারে, তারপর বেরোনোটা মুশকিল হয়ে যাবে, থেকে যাওয়াও সম্ভব নয়। বুঝলি লোকটা কে গো? কি ভালো গান করে। তোমার গানটাই গাইলো না? না, আমি ওর গানটা গাইছি না। তুমি চেনো নাকি? চিনি, লম্বা, বড় বড় চুল, ক্লিন শেভড, ফর্সা, কি সব বলছো? ফর্সা দেখলে কই? ও বলবো লাল কালি দিয়ে কাটতে কাটতে অনেকগুলো ঠিকও ভুল হয়ে গেছে। মানে কি সব বলছো? সম্পর্ক বানানটাই ভুলছিল রে মিঠু। বৃষ্টিটা ধরে আসছে তাই না? হ্যাঁ, আমি আবার বেরোবো, এই ট্রেনটা ধরতে হবে। আমি চললুম।